আজ শুভ বিশ্বকর্মা পুজো। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এই বিশ্বকর্মা পুজোয় আমরা যে সমস্ত গাড়ি মালিকেরা আছি, আমাদের সব জায়গাতেই সমস্ত গাড়ি মালিকেরা এবং আমাদের সমস্ত ইউনিয়ন থেকে পুজো করা হয়। তো এবারে করা হয়েছে, সবাই মালিকের উপস্থিতিতে ছিলেন, উপস্থিতিতেই হয়েছে পুজো। আজকে বাস পরিষেবা কেমন চলছে আপনাদের? আজকে বাস পরিষেবা ঠিকঠাক মতোই আছে, কারণ আমাদের হলদিয়া একটা ইন্ডাস্ট্রিয়াল বেল, ওইখানে কলকারখানা আছে। আমাদের পূর্ব মেদিনীপুরে হলদিয়াতে বিশ্বকর্মা পুজোটা ভীষণ জাঁকজমক হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে সমস্ত গাড়িগুলোকে চলাচলের ক্ষেত্রে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, পরিষেবা ঠিকঠাক রাখতে হয়। সমস্ত গাড়িগুলোই আমাদের চলেছে। 2024 সালে দুর্গাপুজোকে সামনে রেখে আপনাদের পরিষেবা কেমন চলবে, বাস পরিষেবা? প্রতি বছরই দুর্গাপুজোর সময় আমাদের পরিষেবা দিতে হয়। আমরা একেবারে আমাদের যে সমস্ত মালিক এবং গাড়ি শ্রমিক আছেন, আমরা আমাদের একটা মিটিং করে আলোচনা করে গাড়িগুলো যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, পরিষেবাগুলো ঠিকঠাক মতো দেওয়া হয়, সেইভাবে আমরা আলোচনা করে গাড়িগুলো পরিষেবা দিই। এবারে আমাদের প্রবৃত্ত বারিক মহোদয় ট্রাফিক ডিএসপি ট্রাফিক ছিলেন, উনি গত বছরেও ছিলেন। তো আমাদের আরটিও সাহেব, আমরা প্রত্যেকে বসে একটা মিটিং করা হয় রুট ড্রাইভেশনের বিষয়ে। সেইভাবে রুট ড্রাইভেশন হয় এবং আমরা সমস্ত রকমভাবে ওনাদের সঙ্গে কোঅপারেশন করি, ওনারাও আমাদের সঙ্গে কোঅপারেশন করেন। বলছি, আপনাদের কি একটা মিটিং হওয়ার কথা ছিল, হচ্ছে এবারে? এখনো সেইভাবে আমাদের কাছে কোনো বার্তা আসেনি। জেলা প্রশাসন থেকে কোনো নির্দেশিকা এসেছে আপনাদের কাছে? প্রতি বছরই আসে, তো আসবে আপনার নিশ্চিত। বলছি, বেশ কয়েকদিন আগে আপনাদের একটা ডেপুটেশন কর্মসূচি ছিল, সেই ডেপুটেশন নিয়ে কি বলবেন? আমাদের 12ই সেপ্টেম্বর 2024 আমাদের পশ্চিমবঙ্গের 23টা জেলাতে ডেপুটেশন ছিল। আমাদের কিছু জায়গাগুলো বাস পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গা আমাদের ভীষণ আমরা পিছিয়ে পড়ছিলাম। যেমন ধরুন টোলের ক্ষেত্রে আমাদের একটা বড় অ্যামাউন্টের একটা খরচ হয়। আমাদের ধুলাগড় যে ধুলাগড় টোলে ঢুকতে গেলে 420 টাকা, বেরোতে গেলে 210 টাকা, মাসিক ওইখানে 18,600 টাকার মতো খরচ আছে। একটা বড় অ্যামাউন্টের খরচ। কোন ধরনের বাসের ক্ষেত্রে এগুলো? আমাদের রুট বাসের ক্ষেত্রে কথা বলছি। মানে এসি বাস না এমনি বাস না কত টাকার বাস? নর্মাল সমস্ত বাসের ক্ষেত্রে একই রুট, একই। আচ্ছা। আর তো সেক্ষেত্রে আমরা এই সমস্ত আবেদনগুলো রেখেছি। আমাদের যে আবেদনগুলো ছিল তার মধ্যে আমার পূর্ব মেদিনীপুর জেলাতে আমি কয়েকটা আবেদন এক্সট্রা বলেছি, যেমন বাম্পার, সিগন্যাল, তারপর আপনার ওই ড্রাইভারদের এখন যে হয়েছে আপনার ওই অথরাইজ লেটার, এই বিষয়গুলো নিয়ে অথরাইজেশন লেটার, তাই তো? হ্যাঁ, অথরাইজেশন লেটার, এইগুলো নিয়ে আমি বলেছি। অথরাইজেশন লেটারের ক্ষেত্রে আমি একটা বলেছি, মানে যেটা আমার অনুরোধ করা, যে অথরাইজেশন লেটার করতে গেলে আমাদেরকে কোর্টে যেতে হয়। বর্তমানে আমাদের পরিবহন ব্যবসাটা এমন একটা জায়গায় গেছে যে অধিকাংশ গাড়িতেই গাড়ির মালিকরা থাকেন। তো সেক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয় কোর্টে বারবার যাওয়া, কারণ একটা ড্রাইভার তো সবসময় গাড়ি চালাতে পারে না, আমাদেরকে ড্রাইভার চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে খুব সমস্যা আমাদের হয়ে যায়। তো ওই জায়গাতে যদি একটা ডিভাইস সিস্টেম করা যায়, যেমন ভিএলডিডি আমাদের গাড়িতে লাগানো হয়, ভিএলডিডির প্যানিক বোতাম টিকলে তার লোকেশন থেকে সমস্ত কিছু জানা যায়। তো সেই ক্ষেত্রে অথরাইজেশন লেটারের ক্ষেত্রেও যদি একটা ডিভাইস সিস্টেম করা যায় তাহলে খুব সুবিধা হয় আমাদের, কারণ এখনকার যে সমস্ত ড্রাইভিং লাইসেন্স বেরোচ্ছে সবই চিপ সিস্টেম। আর কিছু ছিল? ক দফা দাবি ছিল আপনাদের টোটাল? আমাদের 6 দফা দাবি ছিল, তার সঙ্গে আমি এখানে আরও 4 দফা দাবি করেছি। তার মধ্যে বাম্পার, যে আমাদের হলদিয়া মেশাদা রোডে অসংখ্য বাম্পার, তার ক্ষেত্রে আমাদের গাড়ি চলাচলের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। তারপর সিগন্যাল, অতিরিক্ত যানজটের ফলে আমরা টাইমটা মেকআপ করতে পারছি না, সিগন্যালের ডিউরেশনটা যাতে একটু কমানো যায় এই বিষয়ে।
আরেকটা হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সটা এমন একটা পার্ট যে আমাদের ক্ষেত্রে খুব চাপে পড়ে যাই, কারণ ওয়ান টাইম একটা ইন্স্যুরেন্স কাটতে গেলে একটা 40 সিটের গাড়ি প্রায় 65,000 টাকার মতো পড়ে যাচ্ছে। সব থেকে বড় জিনিস এই ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে থার্ড পার্টি যেটা কাটতেই হবে, এই থার্ড পার্টি ক্ষেত্রে যে অ্যামাউন্টটা হয়েছে সেটা খুব বড় অ্যামাউন্ট। কত? ওটা প্রায় থার্ড পার্টি কার্ড প্রথমেই পড়ে যাচ্ছে 47,000 টাকার মতো পড়ে যাচ্ছে, 45-47 1 ক্রোশ। আচ্ছা আচ্ছা। এবারে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আপনার নিউ ইন্ডিয়া কোম্পানির একটা ইন্স্যুরেন্স ছিল, সেটা শর্ট পিরিয়ডের ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সটা বন্ধ হয়ে গেছে। যাতে ওই শর্ট পিরিয়ডের ইন্স্যুরেন্সটা চালু করা হয় সেটাও আমি উল্লেখ করেছি।